গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো আমি সকাল সকাল ব্লগ নিয়ে এলাম ছাদে। এখন বাজে 6:15। আমি এখন বাসনটা মাজা হয়ে গেছে, তো এখন যাব। কালকে ধুয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো, আবার একটু ধুয়ে ছাদে নিয়ে এলাম। তো এইগুলো বাবা কালকে মিলে দিয়েছিল, আজকে আমি নিয়ে এসেছি মিলতে। তো ওই জন্য আপনাদের সাথে গুড মর্নিং বললাম ছাদে। তো ছেলে যেহেতু স্কুল আছে 8:30টায়, তো নেল পালিশের কালারটা বন্ধুরা কেমন লাগছে কমেন্ট বক্সে জানান। এই যে কালকে একটা বন্ধুর থেকে কিনলাম, বন্ধুটা ওই সাজাগোজা বিক্রি করে, কিনলাম। তো যাই হোক, তো ছাদে সকাল সকাল জামা কাপড় মিলতে চলে এলাম, কেন সেটা 8:30 থেকে স্কুল। বাসনটা মাজা হয়ে গেছে, এবারে জামা কাপড়গুলো মিলে তারপর ঘরটা মুছবো। তো চলুন আমি জামা কাপড়টা মিলে নিই। কিছুই না, কালকে রাত্রিবেলায় ছেলেকে একটু চুলটা কাটাতে নিয়ে গেছিলাম। না কাটালেও হচ্ছে না, কেন আজকে স্বাস্থ্য পরীক্ষা আছে। এবার স্বাস্থ্য পরীক্ষার দিনকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর এক মাথা চুল হয়েছিল বন্ধুরা, কি বলবো, এক মাথা চুল, বাপরে। তো চলুন বন্ধুরা জামা কাপড়টা মিলে নিই। সকালের ওয়েদারটা খুব সুন্দর, কেন সবে সূর্য উঠছে। এই যে ওইদিকে থেকে সবে সূর্য উঠছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। সকালে একটুখানি সেই শরীর ওয়েদারটা ঠিক গুমোট গুমোট ভাব মতো, দেখছি তো যেন একদম গুমোট গুমোট ভাব। আর টগর গাছে এই কটা ফুল ফুটেছে দেখুন। গাছে ঠিক মতো জল দেওয়া হয় না, তো ওই জন্য ফুলটা ভালো করে ফুটছে না। এই যে তো চলুন তাড়াতাড়ি করে মিলে দিয়ে আবার ঘরদোর মুছতে হবে। তো কালকে ব্যায়াম থেকে এসে ছেলেকে চুলটা কাটাতে নিয়ে গেছিলাম, নাহলে আর সময় হচ্ছিল না। ওর বাবা বললো দিনের বেলা তো হবে না, দিনের বেলা ওই দাদা ভাইটা রান্নাটা করছি, হবে না। তো বললো তো ঠিক আছে, রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডায় যাবে। তো বলতে ওই জন্য আমার বাবা বললো ঠান্ডায় ঠান্ডায় এসে ব্যায়াম থেকে এসে চুল কেটে নিলাম। তো সকালে ছাদে আসার কারণ হচ্ছে গাছে একটু জল দিয়ে দেব।
সেই জন্যে সকাল সকাল চলে এলাম। গাছেরাও খুব খুশি হবে সকাল সকাল জল পেয়ে। সকালে নিয়ে আসা মানে নানা রকম পাখির ডাক, ছাদে নিয়ে আসলাম কেন, নানা রকম পাখির ডাক, খুব সুন্দর পরিবেশ আর কি। সেই জন্য আপনাদের সাথে সকালবেলা পরিচয় করে দিই। প্রকৃতি কীভাবে মানে নিজের মতো করে নিজে হাসছে খেলছে। তো বন্ধুরা মেলা হয়ে গেছে, এবার একটু গাছে জল দেব, দিলে হয়ে যাবে। দাদা ভাইয়ের গেঞ্জিটা শুধু মিলে দেবো। তো চলুন গাছটায় জল দিয়ে দিই। গাছের না জল পেয়ে পেয়ে না একটু ফুলও দিচ্ছে না।
আজকে গাছগুলো অনেক আনন্দ পাবে বন্ধুরা, কেন আজকে অনেক গাছে জল দিয়েছি। গাছে না জল দিয়ে দিই না, মানে ছাদে রোদ্দুরেতে আসা হয় আর চলে যাওয়া হয়, তো সেই জন্যে তো গাছে ঠিক মতো জল দেওয়া হয় না। আর রোদ্দুরেতে এসে আর ভাল লাগে না বন্ধুরা, 8:30 থেকে স্কুল, ছুটি হতে হতে 10:30 বেজে যাচ্ছে। আর আসতে করতে না একদম মানে সেদ্ধ হয়ে যেতে হয়। বাইরে একদম সূর্য মামা যা তাড়াতাড়ি মানে উঠে এ করে, এই এখন সকালের দিকটায় তবু আছে, মেঘলা মেঘলা আছে। আর একটু পরে রোদ্দুর উঠবে, বাপরে, যায় ছেলেদের যখন স্কুলে নিয়ে যাবো একদম যেন মনে হচ্ছে দুপুর রোদ্দুর। দেখুন এই যে ওই দিকে হচ্ছে সূর্যি মামা উঠেছে, রোদ্দুরের তেজটা একদম বেশি। দাদাভাইকে বলছিলাম, দাদাভাই একটা এসি নাও, এসি নাও, কি রাত্রে একদম ঘুম হচ্ছে না বন্ধুরা। আর ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে না ঘুমিয়ে পড়ছি। আজকে যেমন 6টা 6 উঠেছি, উঠে বাসনগুলো আগে মেজে নিলাম, নিয়ে আমি বলি না ছাদে আগে উঠবো না, আগে জামা কাপড়টা মানে ঘরটা মুছবো না, আগে জামা কাপড়টা আগে মেলে দিই। তো সেই জন্যই জামা কাপড়গুলো মিলতে এসেছি বন্ধুরা। ছেলের চুল কাটাগুলো আবার ঘরে রেখে দেবো সেই জন্যে। আর আজকে ভিজিয়ে কাচলে এখন মুখ ভেজানো কাচা হতো না, কেন এখন কলেতে শুরু হয়ে জল পড়ে আর সবাই কাজ করবে, তো সেই জন্যে। তো চলুন, আজকে দেখুন নানা রকম পাখির ডাক, শালিক পাখি, টিয়া পাখি, কাক, তারপরে হচ্ছে কাঠবেড়ালি, নানা রকম পাখি সকালের দিকে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। কেউ গাছের ফল খাচ্ছে, কেউ গাছের করছে, তো খুব সুন্দর। এই দেখুন কত পাখি উড়ে যাচ্ছে। তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। তো গুড মর্নিং আপনাদের সাথে বললামই, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, ভালোবাসুন। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।